আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা অনেক পাওয়ারফুল একটা কনসেপ্ট ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে জানবো। আপনি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মাস্টারি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর স্নাইপার এন্ট্রি নিতে পারবেন। আপনারা যারা আমার টেলিগ্রামে অ্যাক্টিভ আছেন তারা হয়তো বা দেখে থাকবেন, আমি অফেনলি কিন্তু এই স্নাইপার এন্ট্রিগুলো নিয়ে থাকি, যেগুলোতে রিস্ক অনেক কম থাকে এবং রিওয়ার্ড পসিবিলিটিস অনেক বেশি থাকে। আজকের এই ভিডিওতে আমরা এই এফবিজি সম্পর্কেই কথা বলবো এবং এই ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন যে কোন এফবিজিতে আমি কেমন টাইপ অফ ট্রেড এক্সপেকটেশন করতে পারি। আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন যদি আমার চ্যানেলটা আপনার কাছে নিউ হয়ে থাকে, আর আমাকে মোটিভেট করার জন্য একটা লাইক এবং একটা কমেন্ট করতে পারেন। আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা অনেক ফ্রি অ্যাকাউন্টস অথবা গিভঅ্যাওয়ে যদি আপনারা পার্টিসিপেট করতে চান, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। না, আমি ওখানে কোনো সিগন্যাল দিই না, ওইখানে নলেজেবল কিছু কথাবার্তা শেয়ার করি আমার কমিউনিটি মেম্বারদের সাথে। আপনি যদি আমার কমিউনিটির একটা অংশ হইতে চান, জয়েন হইতে পারেন, একদমই ফ্রি। সিম্পলি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, বিভিন্ন টাইপ অফ অফার অথবা অ্যানাউন্সমেন্ট আপনারা সবার প্রথমে পাবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আসি ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া চেনার উপায়। এটা চেনার জন্য একটা সিম্পল সূত্র আছে। প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝে যে গ্যাপটা আছে ওইটাই হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা যদি একটু চার্টে দেখি তাহলে দেখতেই পারবেন এখানে আমি একটা পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই করে রেখেছি। আপনাকে এটা বুঝতে হবে যে এই গ্যাপটা আইডেন্টিফাই করার জন্য আপনাকে প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝের যে ক্যান্ডেলটা রয়েছে ওখানে কতটুকুনি গ্যাপ আছে, এটার জন্য প্রথম ক্যান্ডেলের সুইং হাই এবং তৃতীয় ক্যান্ডেলের সুইং লোর মাঝখানে আমরা এই জোনটা ক্রিয়েট করব। এখন অনেকে ভুল করে কি, চতুর্থ ক্যান্ডেলও ড্র করে দেয়, দিয়ে বলে যে ভাই এইটুকুনি গ্যাপ আছে, চতুর্থ ক্যান্ডেলে এইটুকুনি গ্যাপ রাখছে। এটা অনেক বড় মিসকনসেপ্ট, এটার জন্য আপনি অনেক লস করবেন। এই এফবিজিটা পরবর্তীতে যখনই আসবে রেসপেক্ট করবে না, ফেক বুলিশ মুভ দেখাবে আর আপনার অনেক বড় বড় লস করবেন। যারা আমার টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন তারা হয়তো বা দেখছেনই আমি এরকম ট্রেডেও অনেক প্রফিট করছি। এই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝখানের যে ক্যান্ডেলটা রয়েছে ওইখানে কতটুকুনি গ্যাপ আছে, আমরা ওইটা মেজার করার জন্য আমরা ওই এরিয়াটাকেই এফবিজি হিসেবে চিনে থাকি। যদি চতুর্থ ক্যান্ডেল ওটাকে ট্যাপ করে যায় তাহলে ওটা শেষ, তাহলে ওটা ফেয়ার ভ্যালু গ্যাপ না, ওটা মিটিগেটেড হয়ে গিয়েছে, ইটস মিন ইউজ হয়ে গেছে। পরবর্তীতে ওটাতে এসে রেসপেক্ট করতে পারে, নো প্রবলেম এট অল, কোনো ব্যাপার না। মার্কেট ডাইনামিক, ওর যেটা মন চাইবে সেটা করবে, বাট আমরা এজ এ ট্রেডার ওটাকে আর কনসিডার করব না। আমরা যদি ওরকম এরিয়াতে এগেইন এসে কোনো রিজেকশন ক্যান্ডেল পাই, ছোটখাটো ট্রেড নিলাম, বাট রিস্কি হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ চেনার উপায় হচ্ছে প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে ওইটা। সেম রুলসই বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রেও হবে। মার্কেট নিচে আসতেছে, ওরকম সিচুয়েশনে প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা হবে ওইটাই আমরা আইডেন্টিফাই করব। এবং গ্যাপটা আমরা ধরবো কিভাবে, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। আমরা কি এই বডি টু বডি ধরবো না, আমরা ধরবো উইক টু উইক। এর মানে কি প্রাইস ওই পর্যন্ত গিয়েছিল বাট সাস্টেন করতে পারেনি। আমরা যে উপরে যে ডান্ডাটা রয়েছে ডান্ডা মানে কি বুঝি, যে মার্কেট ওই পর্যন্ত গিয়েছিল বাট সাস্টেন করতে পারেনি। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা চেনার উপায় ক্লিয়ার হয়েছে। প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝে যে গ্যাপটা ওটাই ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন একটা কথা বলি, ফেয়ার ভ্যালু গ্যাপের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্যাপ করে রিভার্স করা, আর একটা হচ্ছে ওটাকে ফিল করা। এখন ফিল আর রিভার্স এটা আমরা কিভাবে বুঝবো? ফর এক্সাম্পল মার্কেট আসছে, ট্যাপ করছে, রিভার্স করে গেছে, এরকম সিচুয়েশনে আমরা বুঝবো যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করছে। আর একটা সিচুয়েশন হয় যেখানে মার্কেট এই অর্ডারটাকে ফিল করে বেশ কিছুদিন নিচে যে দেন রিভার্সও করতে পারে অথবা ওর ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। এই জিনিসটার কারণে কিন্তু আমরা অনেক বেশি ট্র্যাপ হই, আমাদেরকে অনেক বেশি লসের শিকার হইতে হয়, কারণ সামটাইমস এই ফেয়ার ভ্যালু গ্যাপ আপনার মার্কেটে কাজ করবে না। আর এটা আপনি কিন্তু চাইলেই আইডেন্টিফাই করতে পারবেন। ওইটার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপটা কেন মার্কেটে হয়। ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেটে হওয়ার পিছনে সিম্পল একটা লজিক আছে। এটা আমি স্টোরি দিয়ে বোঝাই, আমি যদি ভারী ভারকাম ইংলিশ দিয়ে বোঝাই তাহলে অনেকেই আছে বুঝবে না। সহজভাবে বুঝবেন, আমি অ্যাজ এ ট্রেডার আমি কত লটে ট্রেড করি, আমি 1 সেন্টে ট্রেড করি অথবা 10 সেন্টে ট্রেড করি অথবা 1 লটে ট্রেড করি, বাট কেউ একজন আছে যে 1000 লট কিনবে, সে যে অর্ডারটা প্লেস করে তখন সে কিভাবে প্লেস করে, প্রাইস 25 টাকায় রয়েছে, 24 টাকা এবং 26 টাকার ভিতরে যারা যারা বিক্রি করতে ইন্টারেস্টেড আছে সবার কাছ থেকে কিনে নাও। আমার অর্ডার সাইজ হচ্ছে 1000 লট। তো যখন ও অর্ডারটা প্লেস করলো তখন কি হলো, ওই স্পেসিফিক এরিয়াতে যত সেলার ছিল সব ওয়াইপ আউট হয়ে গেছে। হওয়ার কারণে কি হয়েছে, মার্কেটে সার্টেন ডিমান্ড ক্রিয়েট হয়েছে, ওই এরিয়াতে কোনো সেলার নাই আর প্রাইস স্পাইক করে গেছে। আর এই স্পাইক করার কারণে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। এখন কথা হচ্ছে ওর তো 100% অর্ডার ওখানে ফুলফিল হয়নি, রিমেনিং কিছু অর্ডার আছে। ফর এক্সাম্পল ও 1000 লট প্লেস করছিল, ওইখানে দেখা গেল 700
500 লট ওর কমপ্লিট হয়েছে, 300 এখনো পেন্ডিং আছে। ওই 300 জন্য প্রাইস পরবর্তীতে রিটেস্ট করে এবং ওই 300 অর্ডার এক্সিকিউট করার পরে দেন ওর গন্তব্যের দিকে চলে যায়। এরকম সিচুয়েশনে কিন্তু এই এফবিজি তে আমরা একটা বুলিশ ভালো সুন্দর ট্রেড প্ল্যান করতে পারি। এখন এই যে 1000 লটে ট্রেডটা করলো, এটা দুই ক্যাটাগরির মানুষ হয়ে থাকে। একটা হচ্ছে ইনভেস্টর যারা বাই সেল করে প্রফিট করার চেষ্টা করে, আর একটা হচ্ছে ইউজার। তো আগে আমাদেরকে বুঝতে হবে এফবিজির কাজ হচ্ছে দুইটা, এক হচ্ছে টেস্ট করা, দুই হচ্ছে ফিল করা। এখন কথা হচ্ছে আপনারা কোয়েশ্চেন করতেই পারেন যে ভাই আমরা তাহলে কিভাবে বুঝবো যে এই এফবিজিতেই রিভার্স করবে অথবা এই এফবিজিটাই ফিল করবে, আমরা এটা কিভাবে বুঝবো, তাই না? এটার জন্য আমাদেরকে সিম্পলি বুঝতে হবে যে আমাদের ডাইরেকশনটা কোন দিকে। আমরা যদি এবার একটু চার্টে যাই, আমাদেরকে আগে মার্কেট ডাইরেকশন বুঝতে হবে। ফর এক্সাম্পল এই এরিয়াটুকুনি আমরা খুব সুন্দর কিন্তু স্ট্রাকচার বানায় বুলিশে যাচ্ছি। এখন এরকম ক্ষেত্রে আমরা কি করবো, আমরা বুলিশ এফবিজি ফাইন্ড করবো। আমরা এই জায়গাটায় একটা বুলিশ এফবিজি পাইছি, এখানে একটা বুলিশ এফবিজি পাইছি, ট্যাপ করছে, রিভার্স করছে। আমরা কিন্তু 4 আওয়ার দেখতেছি। আর এই এফবিজি গুলো সাধারণত যত হায়ার টাইম ফ্রেমে দেখবেন ততটা ভালোভাবে কাজ করে। এই এফবিজিতে আমরা টেনে দিলাম, দেখেন ট্যাপ করছে, রিভার্স করছে। বুলিশ এফবিজির কথা বলতেছি, আমরা কিন্তু এখানে বেয়ারিশ এফবিজি দেখতেছি না। ফর এক্সাম্পল আপনি চাইলেই বলতে পারেন যে ভাই এই যে একটা বেয়ারিশ এফবিজি রয়েছে, বাট আপনি দেখেন এই বেয়ারিশ এফবিজিটা অতটা ভালো মতো কাজ করেনি। প্রথমে একবার টেস্ট করছে, বেশ কিছু দূর নিচে আসছে, এখানে এই পর্যন্ত টেস্ট করার পরে এত দূর নিচে আসছে, এই পর্যন্ত টেস্ট করার পরে এত দূর নিচে আসছে, রিভার্স হয়ে গেছে। তো বেয়ারিশ এফবিজি আমাদেরকে ট্র্যাপ করবে। বুলিশ মার্কেটে বুলিশ এফবিজি খুঁজবো, বেয়ারিশ মার্কেটে বেয়ারিশ এফবিজি খুঁজবো। আমি কি বলছিলাম, প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলটা আমরা মার্ক করবো, প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল আমরা মার্ক করলাম, টেনে দিলাম। এই জায়গাটায় ট্যাপ করার পরে আমরা কি নিউ হাই পাইছি, যেমন এটা আমাদের হাইয়েস্ট পয়েন্ট ছিল, ওইটার উপরে কি মার্কেট গেছে, ওকে ডান, আমরা একটা প্রফিট পেয়ে গেছি। এগেইন আমরা আরো খুঁজবো, এই জায়গাটা যদি আমরা একটু দেখি কি হয়েছে, মার্কেট এখানে এসছে, ট্যাপ করছে। আমি কিন্তু প্রিভিয়াস ডাটা দেখাচ্ছি, তো এর জন্য হয়তো একটু সহজ লাগতেছে, বাট লাইভ মার্কেটে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মার্কেট ডাইরেকশন বুঝে ওর সাথে ট্রেড করতে হবে। এখন অনেকেই আছে যারা এই ছোট ছোট গ্যাপকে এফবিজি হিসেবে আইডেন্টিফাই করে। ফর এক্সাম্পল এই সুইংটা দেখেন অনেক বড়, এন্ড এই সুইংটা দেখেন এর মাঝখানে ছোট্ট একটা গ্যাপ রয়েছে। অনেকে এই গ্যাপ গুলোকেও অ্যাজ এ এফবিজি ধরে। ভাই এটা এফবিজি না, ওর যতটুকুই লিকুইডিটি দরকার ও এই ক্যান্ডেলে নিয়ে নেছে। তো এই এফবিজি গুলো ভ্যালিড হয় না, এরকম টাইপ অফ ক্যান্ডেলে আপনাকে ট্র্যাপ করবে। ফর এক্সাম্পল আপনি এই জায়গা থেকে এই রিভার্সাল ক্যান্ডেলটা দেখে আপনি একটা ট্রেড নিলেন, এই পরের ক্যান্ডেলে আপনার ট্রেডটা এন্ট্রি হলো, এসএল থাকবে আপনার কোথায়, আপনার সেভ এসএল, ফার্স্ট সেভ এসএল হচ্ছে এই আপনার এফবিজির নিচে, আর আপনার টার্গেট কোথায় থাকবে, লাস্ট সুইং হাই। আর আপনার অত দূর কখনোই মার্কেট যাবে না, আপনার মার্কেটে এসএল হিট করায় মার্কেট ডাইরেকশনই চেঞ্জ করে দিচ্ছে, লে হালুয়া। এই জিনিসটা বুঝতে হবে যে এফবিজিটা এটা একটা সলিড এফবিজি হইতে হবে, যে গ্যাপটা আছে ওটা একটা ভালো সুন্দর গ্যাপ হইতে হবে। এর মানে এমন না যে বড় গ্যাপ হইতে হবে, গ্যাপটা লেজিট গ্যাপ হইতে হবে, ঠিক আছে? লেজিট গ্যাপ বলতে কি, ওখানে বেশি বড় উইক হওয়া যাবে না, এর মানে কি শ্যাডোটা বেশি বড় হওয়া যাবে না। এখান থেকে তো আমরা বেয়ারিশ মুভ দিয়ে দিছি, আমরা বেয়ারিশ ব্রেক আউট দিয়ে দিছি, তাহলে বেয়ারিশ সিচুয়েশনে আমরা বেয়ারিশ ট্রেড খুঁজবো। এখান থেকে এই যে মুভে এখানে আমাদের টোটাল এফবিজি কয়টা হয়েছে আমি একটু বলে নিই। আগে আমাদেরকে প্রিমিয়াম জোন এবং ডিসকাউন্ট জোনও কিন্তু বুঝতে হবে। ভাই প্রত্যেকটা এফবিজি যে এফবিজি কাজ করবে এমন না, একটা এফবিজি, দুইটা এফবিজি মার্ক করলাম, তিনটা এফবিজি মার্ক করলাম, এটা অবভিয়াসলি এই জায়গা মিডিকেটেড হয়ে গেছে, তো এটা আমরা টানবো না। পরবর্তীতে এই একটা চতুর্থ এফবিজি টানলাম। মার্কেট কোথার থেকে রিভার্স হয়েছে, চতুর্থটায় ট্যাপ করে দেন রিভার্স হয়েছে, ঠিক আছে? তো আমাদেরকে বুঝতে হবে প্রিমিয়াম এরিয়া এন্ড ডিসকাউন্ট এরিয়া, এই টোটাল জোনটাতে, মানে এই সুইং হাই এন্ড এই সুইং লোর ভিতরে এই যে এফবিজিটা, এটা তো আমাদের ডিসকাউন্ট লেভেলে আছে, তাই না? তো এরকম জায়গাটাই একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া। আমি এখন অনেকেই আমি দেখছি এই পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়াটাকে একটা জোন হিসেবে বলে দেয়। এই জিনিসটাকে বুঝবেন, পয়েন্ট অফ ইন্টারেস্ট এই ওয়ার্ডটা আসছে কোথা থেকে, যেখানে মেজরিটি ট্রেডারের ইন্টারেস্ট আছে, ওই এরিয়াকেই পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া বলা হয়। এটা সাপোর্ট এরিয়া হইতে পারে, রেজিস্ট্যান্স এরিয়া হইতে পারে, অর্ডার ব্লক হইতে পারে, এফবিজি হইতে পারে, এনিথিং হইতে পারে। এই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট, এটা কোনো ডেডিকেটেড জোন না, এটা কোনো একটা এরিয়া যেখানে পসিবল ট্রেডার্সরা এন্ট্রি হওয়ার পসিবিলিটিস বেশি। আমি একটু বুঝাই দিই এই জিনিসটাও, আপনারা অনেকেই যা মিসকনসেপ্ট মাথায় রাখেন। ফর এক্সাম্পল মার্কেট এরকম স্ট্রাকচার বানায় যাচ্ছে, তাহলে এরকম সিচুয়েশনে আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া কোনটা? মার্কেট এরকম স্ট্রাকচার বানায় আসছে, রাইট নাও এখানেও মার্কেট আসছে, আর এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল মেক করে ফেলছে মার্কেট, তাহলে আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া কোনটা? অবভিয়াসলি এইটা, তাই না? আপনার ইন্টারেস্ট এরিয়া এটা, শুধু আপনার না ভাই,
সারা পৃথিবীর ট্রেডারের ইন্টারেস্ট এরিয়া এটা। এখানে একটা রেজিস্ট্যান্স বানাইছে, ইটস মিন কি এই জায়গাটায় হেভি বাইং হচ্ছে, দ্যাটস ওয়াই। আর মার্কেট যেহেতু বুলিশ ট্রেন্ড করতেছে, মার্কেটে 70% এরিয়ার আশেপাশে আছে মার্কেট, তাহলে পসিবিলিটিস আছে হিউজ পরিমাণ বাইং এখানে হবে। তো এই এরিয়াগুলোকেই সাধারণত পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া বলা হয় অথবা পিওয়াই জোন বলা হয়। মূর্খ পোলাপাইন আছে যারা আপনাদেরকে বুঝাবে যে ডেডিকেটেড অনেক জোন আছে, যে জোনগুলোকে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন বলে, বাট আমি আপনাদেরকে বুঝাই দিলাম। এখন কথা হচ্ছে ভাই, মার্কেট এরকম বারবার একই এরিয়াতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। এখন ফোর্থ টাইমে আপনি আবার দেখতেছেন এখান থেকে রিভার্স হয়েছে, তাহলে আপনার জন্য পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া কোনটা? অবভিয়াসলি এখান থেকে আমি সেল করব আর এখান থেকে বাই করব, তাহলে এটাও একটা পিওয়াই জোন অথবা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া। তাহলে আমাদের বুঝতে হবে পয়েন্ট অফ ইন্টারেস্ট ইটস জাস্ট আ ওয়ার্ড, এটা কোনো ডেডিকেটেড জোন না। যেমন আমরা এফবিজি আইডেন্টিফাই করার জন্য একটা জোন মার্ক করছি, ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা, ওটা আমাদের এফবিজি জোন। এর কোনো ডেডিকেটেড জোন নেই, এর কোনো আইডেন্টিফাই জায়গা নেই। আমাদেরকে মার্কেট কন্ডিশনটা দেখে ওর উপরে ডিপেন্ড করে বুঝতে হবে যে এই এরিয়াটায় মার্কেটের মেজরিটি ট্রেডার্স এর ইন্টারেস্ট আছে, তাহলে এই এরিয়া থেকেই একটা পসিবল বাই অথবা সেল হইতে পারে। এখন একটা মজার কথা বলি, এরকম পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়াতেই কিন্তু ম্যানিপুলেশনটাও হয়, ঠিক আছে। তো একটু বি কেয়ারফুল হবেন। আমরা এফবিজি তে ছিলাম, এফবিজি তে আসি। তাহলে এই যে এফবিজিটা আছে, এটা অবভিয়াসলি একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া মানুষের জন্য, বিকজ এটা মার্কেটে 70% এরিয়ার উপরে আছে, তাই না? আমরা যে 70% এরিয়া, 70 থেকে 80% এরিয়াতে আছে, তো ওই এরিয়াতে ট্যাপ করছে, মার্কেট রিভার্স করে গেছে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে এফবিজিটা আছে ওটা মার্কেট ডাইরেকশনের সাথে আমাদেরকে ধরতে হবে। এখন কথা হচ্ছে এফবিজিটা আমরা কত টাইম ফ্রেমে দেখবো ভাই? 1 মিনিট দেখতে পারেন, 5 মিনিট দেখতে পারেন, 1 ঘন্টায় দেখতে পারেন, 4 ঘন্টায় দেখতে পারেন। যত হাই টাইম ফ্রেম অ্যাকিউরেসিটা তত বেড়ে যায়, বাট লোয়ার টাইম ফ্রেমেও যে কাজ করে না এমনটা না। আমি যদি একটু দেখাই, আমি এখন রাইট নাও 5 মিনিটের চার্টে রয়েছি, আমি যদি এখানে দেখাই মার্কেট এখানে ওভারঅল বুলিশ মুভ করতেছে। আপনি দেখেন এই বুলিশ মুভে যতগুলো এফবিজি আছে সবগুলোই কার্যকারিতা আছে। যেমন এখানে একটা দেখেন, এই একটা ট্রেড এটা ফিল করছে দেন রিভার্স করছে, এখানে একটা এফবিজি ক্রিয়েট করছে, তাই না? এখানে দেখেন এই সুইং হাই অ্যান্ড এই সুইং লো, পরবর্তীতে কি হয়েছে? ট্যাপ করছে, রিভার্স করে গেছে, ঠিক আছে। আমরা বুলিশ আছি, আমরা বুলিশই দেখবো। এখান থেকে এইটুকুনি কিন্তু এটা পাওয়ারফুল এফবিজি না, দ্যাটস আমরা মার্ক করবো না। এই এরিয়াটা একটু দেখেন, এখানে কি হয়েছে? মার্কেট আসছে, ফেক রিয়াকশন দেখায়, মার্কেট নিচে থেকে দেন রিভার্স হয়েছে। তো 5 মিনিট 1 মিনিটে একটু মাঝে মধ্যেই ট্র্যাপ হয়ে যাওয়া লাগে, 15 মিনিট 1 ঘন্টা 4 ঘন্টা এরকমে কিন্তু ট্র্যাপ হওয়ার পসিবিলিটিস কম। বাট এমনটা না যে আপনি এখানে ট্রেডই পাবেন না, প্রফিটই পাবেন না, বাট এখানে চান্সেস আছে যে আমরা যে সুইং হাইটা ধরি, যে আমার প্রিভিয়াস সুইং হাইটা আমার টার্গেট, ওই ট্রেডগুলো নাও হইতে পারে, ঠিক আছে। বিকজ 5 মিনিটে অফেনলি মার্কেটের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়। এখান থেকে দেখা গেল আপনি এফবিজিটা ড্র করে রাখছেন, এখান থেকে ট্রেড হয়নি বিকজ এখানে ট্রেডটা রান হয়নি, পরবর্তীতে আসছে রিজেকশন ক্যান্ডেলস মেক করছে, আপনি এখানে একটা ট্রেড নিয়েছেন, পরে 2টা ক্যান্ডেল উপরে যায়, 3 নাম্বার 4 নাম্বার ক্যান্ডেলে মার্কেট নিচে চলে আসছে। এরকম যখন উপরে যাচ্ছিল আপনি অনেক খুশি, আপনি ব্রেক ইভেন করে দিয়েছেন। পরে যখন মার্কেট নিচে আসতেছে আপনি ভাবতেছেন যে রিট্রেস করতেছে, হয়তোবা এই এফবিজি অথবা এই এফবিজি তে ট্যাপ করে অথবা অর্ডার ব্লক ক্রিয়েট করছে, অর্ডার ব্লকে ট্যাপ করে রিভার্স হবে। যখন এই রিভার্সটা করছে তখন আপনার কনফিডেন্স বেড়ে গেছে, দেন ফাইনালি আপনার কনফিডেন্সটাও ভেঙে যাবে। তো এর জন্যই বলি যে হায়ার টাইম ফ্রেমে এফবিজি গুলো অনেক ভালো অ্যাকিউরেসির সাথে কাজ করে, লোয়ার টাইম ফ্রেমে স্কাল্পিং এর জন্য বেস্ট। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে। দেখেন এখানে একটা এফবিজি আঁকাইছি, ট্যাপ করছে, এত দূর উঠে গেছে, তো আপনি এত দূরেই খুশি থাকেন, সমস্যা কিছু। আর এরকম টাইপ অফ ট্রেডে কিন্তু আপনি চাইলে এই 50% এরিয়াতে একটা প্রি অর্ডার মেরে দিতে পারেন, টাচ করলে ভালো, না টাচ করলে নাই। আমি এই 50% এর নিচে আমার এসএলটা রেখে দেবো। এখানে ফাইনালি প্রথমবার এসে ট্যাপ করছে, হয়নি, আমার অবভিয়াসলি ওটা মিটিগেটেড হয়ে গেছে, পরের বারের এন্ট্রি হয় না। বাট যদি আপনি পরের বারও এন্ট্রি নেন তাহলে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা শার্প প্রফিট পাইছেন। বাট হ্যাঁ, অবভিয়াসলি পরের বার হয় না, আমাদের প্রথমবারে যখন মিটিগেটেড হয়ে গেছে তখন এই ট্রেডটা বাদ হয়ে গেছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আপনি এই জায়গায় যদি একটু দেখেন তাহলে এখানেও একবার ট্যাপ করছে এন্ড রিভার্স হয়েছে। তো এই জিনিসগুলো অফেনলি মার্কেটে হয়, আপনারা একটু ব্যাক টেস্টিং করবেন এবং আপনার যে মার্কেট দেখার যে নজরিয়াটা আছে ওইটার সাথে অ্যালাইন করে এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন, এটাও অনেক ভালো প্রফিট দেবে। বাট হ্যাঁ, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা 1 আওয়ারে এফবিজি ড্র করবেন। 1 আওয়ারের এফবিজি গুলো অনেক বেশি কার্যকরী, 4 আওয়ারের এফবিজি গুলো অনেক বেশি কার্যকরী, এগুলো মার্ক করবেন। আর অবশ্যই নোটিস রাখবেন যদি আপনার এফবিজি ঠিক নিচে কোনো অর্ডার ব্লক থাকে তাহলে এসএলটা একটু বড় দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে একটু ড্র করে দেখাই। আপনার মনে করেন মার্কেট এখানে একটা অর্ডার ব্লক বানায় মার্কেট রিভার্স করে গেছে, মনে করেন এখানে একটা এফবিজি হলো আর এখানে আপনার অর্ডার ব্লক হয়েছে। এরকম সিচুয়েশনে আমি 2টা এন্ট্রি নিই। একটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি থাকে মনে করেন আমার এরকম এরিয়াতে এফবিজি থেকে হালকা একটু নিচে, এন্ড সেকেন্ড এন্ট্রিটা থাকে অর্ডার ব্লকের থেকে হালকা একটু উপরে। আর এই দুইটারই এসএল থাকে কোথায়? অর্ডার ব্লকের ঠিক নিচে। এরকম সিচুয়েশনে প্রবাবিলিটিস থাকে মার্কেট যখনই নেক্সট টাইম এরকম এরিয়াতে আসবে, দেখা গেল 2টাই ট্যাপ করছে করে প্রফিট দিছে অথবা একটা ট্যাপ করে প্রফিট দিছে। আর আমার যদি এসএল হিট হয়ে যায় নো প্রবলেম এট অল, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। এবার আমরা চাইলে সেলিং ট্রেডও খুঁজতে পারবো।
ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটাই আমি ট্রেড করি বেসিক্যালি। আপনারাও চাইলে এই স্ট্র্যাটেজিটা চেক করে দেখতে পারেন যে আপনার জন্য এটা কার্যকর কিনা। আমার জন্য কাজ করছে, ইটস নট মিন আপনার জন্য কাজ করবে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা বেয়ারিশ মুভ দেখতে পাচ্ছি। আমরা যদি মার্কেট স্ট্রাকচারটা বুঝি তাহলে এই যে সুইং লোটা যখনই ব্রেক করে ফেললো তাহলে আমরা কি পেলাম, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে গেছি, তাই না? আমরা যদি এটা একটু লিখে দিই, আমরা এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার পাওয়ার পরেই কি আমরা কি দেখবো, সবার প্রথমে দেখবো কি আমাদের এফবিজিটা কোথায় আছে। আমরা এফবিজি মার্ক করলাম, প্রথম এন্ট্রি আমার কোথায়, এই সুইং এ হয়ে গেছে প্রথম এন্ট্রি। সেকেন্ড এন্ট্রিটা কোথায়, আমার সেকেন্ড এন্ট্রিটা রয়েছে এই অর্ডার ব্লক এরিয়াতে অথবা সাপ্লাই এরিয়াতে। তাহলে কি হলো, আমার যে এসএলটা রয়েছে যেটা সাপ্লাই এরিয়ার ঠিক উপরে রয়েছে, আমার এসএল গুলো কিন্তু সেভ আছে। আমার ফার্স্ট এন্ট্রি ছিল কোথায়, এই এফবিজিতে ছিল, অ্যান্ড সেকেন্ডারি এন্ট্রি কোথায় ছিল, আমার এই সাপ্লাই জোন অথবা অর্ডার ব্লকে ঠিক উপরে ছিল। তাহলে এরকম সিচুয়েশনে কি হলো, প্রথমবার ট্যাপ করছে, বেশ কিছু ধরে অপেক্ষা করাইছে, দেন ফাইনালি ওখান থেকে ট্যাপ হয়, বেশ দূর প্রফিট দিছে। আমরা সিম্পলি যদি এই ট্রেডটা দেখি তাহলে এখানে আমরা যদি লাস্ট সুইং হাইও দেখি তো আমরা 1:3 পাইছি, এবং এই ট্রেডটাতে আমরা 1:1 পাইছি। তাহলে অ্যাভারেজে কিন্তু 1:1 পাইছি। তো এই যে একটা সিঙ্গেল ট্রেডে আমি দুইটা এন্ট্রি নিয়ে আমার যে প্রফিটটা আছে এটা কিন্তু সিকিউর করে ফেললাম। এখন কথা হচ্ছে ভাই আমি কি লট সাইজও ডবল নেবো? ফর এক্সাম্পল আমার ব্যালেন্স হচ্ছে $1000, তাহলে আমি ইউজুয়ালি 10 সেন্টে ট্রেড করে থাকি, তাহলে আমার লট সাইজ কত হবে? 5 করে দেন অথবা 3 করে দেন, তাহলে তো সেভ হবে না জিনিসটা। এই জিনিসটা বুঝতে হবে যে আপনার ব্যালেন্স আছে $1000, ইটস নট মিন আপনি 10 সেন্টে একটা ট্রেড নিতে পারতেছেন, ইটস নট মিন আপনি যতগুলো ট্রেড নেবেন সব 10 সেন্টেই নেবেন। এটা ক্রস করতে হবে। সামটাইমস যখন আপনি সিঙ্গেল একটা ট্রেড নিচ্ছেন তখন ওই একটা 10 সেন্টে নিয়ে নিলেন, আর যখন দুইটা ট্রেড নেওয়ার মতো অবস্থায় আছেন তখন আপনি 5 সেন্ট করে দিলেন। এভাবে আপনাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। এফবিজি যে বিষয়টা আছে এটা আপনারা একটু ড্র করে দেখবেন। এই যে ভিডিওটা ছিল এটা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলোর সাথে মার্জ করে নেবেন, মার্কেট স্ট্রাকচার বুঝবেন, দেন অর্ডার ব্লক বুঝবেন, দেন এফবিজি বুঝবেন, ফাইনালি একটা ট্রেড দিবেন, তাহলেই কিন্তু প্রফিটেবিলিটি বেড়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।